সুন্দর করে বলছেন, দেখো, ইয়া ইদম পরমম গুহ্যম মদভক্তেষু অভিধাস্যতি ভক্তিং ময়ি পরাম কৃত্বা মামে বৈশ্যত্য সংশয়ঃ। হে অর্জুন, কাকে শোনাবে গীতা? একদম পরিষ্কার বাংলা বলেছেন, আর ব্যাখ্যার প্রয়োজন নাই। যিনি এই পরম গুহ্যতম গীতাশাস্ত্র আমার ভক্তগণের নিকট ব্যাখ্যা করবেন, তিনি আমাকে পরাভক্তি করায় তিনি আমাকেই লাভ করবেন। অর্থাৎ আমার ভক্তগণের নিকট গীতাশাস্ত্রকে ব্যাখ্যা করবে, অন্য যত্রতত্র গীতাকে ব্যক্ত করবে না। তাহলে কত গোপনীয়! আমার ভক্তগণের নিকট গীতাশাস্ত্রকে ব্যাখ্যা করবেন। যে আমার ভক্তগণের নিকট গীতাশাস্ত্র ব্যাখ্যা করে তিনি পক্ষান্তরে আমার উপাসনাই করে। এই ব্যাখ্যা কিন্তু এক প্রকার ভগবানের পূজা। আচ্ছা, না চ তস্মাৎ মনুষ্যেষু কশ্চিৎ মে প্রিয়কৃত্যমঃ ভবিতা না চ মে তস্মাদন্যঃ প্রিয়তরো ভুবি। আরও উঁচু কথা বলতে গিয়ে বলছেন, অর্জুন, সমস্ত মনুষ্য লোকের মধ্যে গীতাশাস্ত্র ব্যাখ্যাকারী অপেক্ষা আমার প্রিয়তম কেউ নাই। অতএব পৃথিবীতে তার অপেক্ষা আমার প্রিয় আর কেউ হইবেও না। পরিষ্কার বাংলায় ব্যাখ্যার বিশেষ প্রয়োজন নেই। তাহলে মনুষ্যগণের মধ্যে যারা আমার ভক্ত তাদেরকে গীতা শ্রবণ করাবেন। যিনি শ্রবণ করাবেন তিনি আমার অত্যন্ত প্রিয়, কারণ এই গীতাশাস্ত্র আমাকে জ্ঞানযজ্ঞের দ্বারাই উপাসনা করা হয়। আমরা খালি মনে করি ফুল, চন্দন, তুলসী পাতা ভগবানের চরণে দিলেই সেটাই পূজা, সেটাই উপাসনা। সেটাই যে খালি উপাসনা তা না, ভগবানের উপাসনা বহু প্রকারের হয়। এই যে আমরা গীতা শুনছি বা ভাগবত শুনছি, যিনি বলছেন, যারা শুনছেন তারাও ভগবানের উপাসনাই করছেন। কেন? উপাসনা কি? যা আরাধ্যের আনন্দ বিধান করে। ভগবানের বাক্য শুনছেন, এতে ভগবান অত্যন্ত প্রীত হচ্ছেন। যেহেতু তিনি আনন্দিত হচ্ছেন, এর দ্বারাই তার উপাসনা হয়ে যাচ্ছে। এই যে এখানেই বলছেন যে গীতার যে আলোচনা তা হলো কেমন না, জ্ঞানযজ্ঞের দ্বারা আমার পূজা হয়ে যায়। এটা আমার এক প্রকার উপাসনা। এই কথা বলার পর অধ্যাসেতে চ ইয়ঃ ইমং ধর্মং সংবাদ আবয়ঃ জ্ঞানযজ্ঞেন তেন মিষ্ট্যঃ শ্যামেতি মে মতিঃ শ্রদ্ধাবানানস্যু যস্য শৃণুদায়পি যো নরঃ সোऽপি মুক্তঃ শুভান লোকান প্রাপ্নুয়াৎ পুণ্যকর্মাণাম। যিনি গীতা শাস্ত্র ব্যাখ্যা করলেন তিনি তো ভগবানের প্রিয়, কিন্তু যারা শুনলেন তারা কিছু পাবেন না। ভগবান বলছেন, যারা শ্রদ্ধাবান হয়ে এই গীতা শাস্ত্র শোনেন তারাও শুভ লোক অর্থাৎ পুণ্যবান ব্যক্তিগণের প্রাপ্য সেই মঙ্গলময় লোক প্রাপ্ত হন। অর্থাৎ মঙ্গলকারী ব্যক্তি মঙ্গলময় লোককেই প্রাপ্ত হন। তো অর্জুন, তুমি গীতা শুনেছ তো? আমি যে এতক্ষণ বললাম, এই 18 অধ্যায় যাবৎ শ্রীমদ্ ভগবদ্ গীতা বললাম, তুমি শুনেছ তো? অর্জুনকে এতক্ষণ কেউ প্রশ্ন করে নাই, অর্জুনই বরং প্রশ্ন করেছেন বারে বারে। এবার ভগবানের তরফ থেকে প্রশ্ন আসছে, অর্জুন তুমি শুনেছ তো? কশ্চিদ্রে শ্রুতং পার্থ তয়ৈকাগ্রেণ চেতসা কশ্চিদ জ্ঞান সংমোহ প্রণষ্টস্তে ধনঞ্জয়। হে পার্থ, হে অর্জুন, তুমি একাগ্র মনে গীতা শুনেছ তো? মানে একাগ্র মনে শুনেছ তো? শুধু কান দিয়ে শোনাকে একাগ্র মনে শোনা বলে না, একদম মন দিয়ে, সত্তা দিয়ে অনুভব করাকে শোনা বলে। তো তুমি শুনেছ তো পার্থ? কি মজা! ভগবান শ্রীকৃষ্ণ যখন গীতা বলতে শুরু করলেন, প্রথম অর্জুনের যে নামটা উচ্চারণ করেছিলেন সেখানে পার্থই ছিল।
আবার গীতার শেষে যখন ভগবান অর্জুনকে সম্বোধন করছেন, সেখানেও পার্থই আছে, সেখানেই পার্থই আছে। পার্থ মানে হলো পৃথাপুত্র। অর্জুনের মায়ের নাম ছিল পৃথা, কুন্তির অপর নাম পৃথা। সেই পৃথা বলে অর্জুন হলেন পার্থ। ভগবানের খুব প্রিয় নাম পার্থ। আমরা গীতাতে অর্জুনের যতগুলো নাম শ্রীকৃষ্ণের মুখ থেকে শুনেছি, সবচেয়ে বেশি ব্যবহৃত হয়েছে এই নামটা, পার্থ। হে পার্থ, তুমি গীতাশাস্ত্র একাগ্রমনে শ্রবণ করেছ তো? হে ধনঞ্জয়, তোমার অজ্ঞানজনিত মোহ দূরীভূত হয়েছে তো? তুমি যে অবস্থা নিয়ে আমার শরণাগত হয়েছিলে, সৈন্যগণকে দর্শন করে তোমার শরীর কাঁপছিল, তুমি অমঙ্গল দর্শন করেছিলে, তোমার শরীর রোমাঞ্চিত হচ্ছিল, আর হাত থেকে গান্ডীব খসে পড়ে গিয়েছিল, যে অবস্থা নিয়ে তুমি আমার শরণাগত হয়েছিলে, সেই মোহ দশা কেটেছে তো? ভগবান প্রশ্ন করছেন অর্জুনকে। যেন ডাক্তারবাবুকে একবার দেখানো হয়েছে, ডাক্তার প্রেসক্রিপশন লিখে দিয়েছেন, ওষুধও দিয়েছেন, এবার ডাক্তার বলেছেন 1 সপ্তাহ পরে আবার আসবেন এই ওষুধগুলো খেয়ে। ওষুধ খেয়ে যখন রোগী ডাক্তারখানায় আবার 1 সপ্তাহ পরে গিয়েছে, ডাক্তার প্রথমেই জিজ্ঞাসা করবে, আপনার সেই রোগ ভালো হয়েছে তো? আপনি ঠিকমতো ওষুধ খেয়েছেন তো? তো ভগবান অর্জুনের রোগ নির্ণয় করেছিলেন। অর্জুন, এই যে তুমি কম্পিত হচ্ছ, বলছো যুদ্ধ করবে না, এগুলার এমন কিছু না, এটা অজ্ঞানজনিত মোহ, রোগ নির্ণয় করেছেন আগে। এবার তোমাকে ওষুধ দিচ্ছি, শোনো, সেই ওষুধটাই শ্রীমদ্ ভগবদ্গীতা। তো এতক্ষণ তো ওষুধ খেলে, এবার বলো তোমার রোগ দূরীভূত হয়েছে তো? কি রোগ ছিল? অজ্ঞানজনিত যে মোহ, আত্মীয় আত্মীয়ের যে ভাবনা, এরা আমার, এই আমিত্ববোধরূপী যে মোহ, সেই মোহ দূরীভূত হয়েছে তো? অর্থাৎ রোগ সেরেছে? অর্জুন উত্তর দিচ্ছেন। অর্জুনের উত্তরের মধ্যে একটা বলিষ্ঠ উত্তর। হ্যাঁ, এরকম রোগ সারতেও পারে, নাও সারতে পারে, না মনে হয় সেরেছে, এই রকম না, একটা বলিষ্ঠ উত্তর। তার মানে বোঝা যাচ্ছে সারা গীতা অর্জুনের কাজ করেছে। কি উত্তর দিচ্ছেন দেখো। অর্জুন উবাচ নষ্টমোহা স্মৃতির্লব্ধ্যা তৎপ্রসাদাৎ ময়াচ্যুত স্থিতয়স্মি গত সন্দেহ করিষ্যে বচনম তব। অর্জুন বলছেন, হ্যাঁ প্রভু, নষ্ট মোহ স্মৃতির্লব্ধ্যা তৎপ্রসাদাৎ ময়াচ্যুত। প্রভু, আমার রোগ পুরোতরে নির্মূল হয়ে গেছে। কি রোগ? প্রথমেই বললেন নষ্ট মোহ স্মৃতির্লব্ধ্যা। সারা গীতা কাজ করেছে, ওষুধে কাজ দিয়েছে। কেমন কাজ দিয়েছে বলতে গিয়ে বলছেন, বলে না রোগী বলে না, হ্যাঁ আগে কোমরে ব্যথা ছিল, এখন 1 সপ্তাহ ওষুধ খাওয়ার পর ঠিক হয়ে গেছি। ও আমার মাথাতেও ব্যথা হইতো রাত্রিবেলা করে, সেটাও গেছে। অর্জুন বলছেন, হ্যাঁ প্রভু, রোগ দূরীভূত হয়েছে, তার লক্ষণগুলি বলছি। নষ্ট মোহ, পূর্বে যে মোহ ছিল আমার, সেই মোহ দূরীভূত হয়েছে। কি মোহ? ওই আত্মীয় স্বজনদের যুদ্ধক্ষেত্রে দেখে আমার যে ভাব হয়েছিল এরা আমার আপনজন, এই আপনত্ব, এই মমত্ব বোধ এখন দূরীভূত হয়ে গেছে। এখন কেউ কারো আত্মীয় না, আমি একমাত্র আত্মস্বরূপ, এই স্মৃতি জাগ্রত হয়েছে। অতএব আমার সমস্ত মোহ কি হয়েছে? দূরে চলে গেছে। প্রথম রোগ গেল, দ্বিতীয় রোগও গেছে প্রভু, স্মৃতির্লব্ধ্যা। ডাক্তার বলে না মুখে স্বাদ ফিরে পেয়েছেন? বলছে হ্যাঁ, 1 সপ্তাহ ওষুধ খাওয়ার পর স্বাদ ফিরে আসছে। অর্জুন বলছেন স্মৃতির্লব্ধ্যা, পূর্বে যে স্মৃতি হারিয়ে গিয়েছিল, অর্থাৎ যে স্বরূপ হারিয়েছিলাম, সেই স্বরূপ পুনরায় ফিরে পেয়েছি। স্মৃতির্লব্ধ্যা। কি স্থিতি? বলেন আমি যে ক্ষত্রিয় সন্তান, অন্যায় যেখানে অন্যায় অভিভূত হয়, সেই স্থানে আঘাত করা যে আমার কর্তব্য,
সেটা ভুলে গিয়ে আমি বলেছিলাম যুদ্ধ করব না, কাপুরুষের মতো সে কথা বলেছিলাম। সেই স্মৃতি এখন আমার জাগরিত হয়েছে। তার পরে বলছেন সে কথা। তাহলে মোহ নষ্ট হয়ে গেছে, স্মৃতি জাগরিত হয়ে গেছে। স্থিতয়াস্মি, আমি স্থির হয়েছি। স্থির হয়েছি মানে আমি স্থিত হয়েছি কৃষ্ণ। নিত্য বস্তুকে নিত্য বলে চিনেছি, অনিত্য বস্তুকে অনিত্য বলে চিনেছি। সৎ অসদের জ্ঞান আমার হয়েছে, কোনটা স্থির কোনটা অস্থির, জগতে কি থাকে আর কি হারিয়ে যায় সে বিষয়ে আমি পূর্ণ জ্ঞান লাভ করেছি। আত্মা অনাত্মার যে ভেদ জ্ঞান, সেই জ্ঞানও আমার জাগরিত হয়েছে। অতএব আত্মস্বরূপ থেকে আমি আর বিচ্যুত হব না, আমি আর পড়ে যাব না, আমি স্থির হয়ে গেছি কৃষ্ণ। স্থিতয়স্মি। শেষে বলছেন গত সন্দেহ, আমার সমস্ত সন্দেহ কেটে গেছে। যুদ্ধে জয় লাভ করলে ভালো, পরাজয় লাভ করলে মৃত্যু, এই ভাবনা নিয়ে আমি আগে ছিলাম। এখন আর সেই ভাবনা করি না কৃষ্ণ। জয় পরাজয়, লাভ ক্ষতি, ভালো মন্দ সব তোমার চরণে সমর্পণ করেছি। এইবার তুমি আমাকে যেইভাবে চালাবে আমি সেইভাবেই চলব। এই কথাকে অভিব্যক্ত করতে গিয়ে এবার বলছেন করিষ্যে বচনম তব। কৃষ্ণ, আমি সমস্ত সন্দেহকে জয় করেছি, সমস্ত স্থির বুদ্ধিকে স্থির স্থানে নিয়ে আসছি। এইবার কি করব? করিষ্যে বচনম তব, তুমি এবার যা বলবে সেই রকমভাবেই আমি কার্য করব। প্রভু, আমি আর এই অহংকার রাখতে চাই না যে আমি ক্ষত্রিয় বীর অর্জুন, কার সাথে যুদ্ধ করব আর কার সাথে যুদ্ধ করব না। এবার তোমার হাতে আমি নিজেকে সমর্পণ করেছি। যেমন পুতুল খেলাতে কি হয়, পুতুলকে একজন সূত্রধার নাচায়, ঠিক তেমনি পুতুলের হাত উঠবে না পা উঠবে সেটা কে স্থির করবে? একজন সূত্রধার উপর থেকে স্থির করে। ঠিক তেমনি প্রভু, এবার যুদ্ধ করব কি করব না, কি করা উচিত কি করা করণীয় নয়, সব তোমার চরণে সমর্পণ করেছি। করিষ্যে বচনম তব, তুমি আমাকে এবার যেভাবে চালাবে আমি সেইভাবেই চলব। অর্থাৎ এখানে অর্জুন আত্মসমর্পণের কথাই বলছেন। গীতা বাক্য এখানেই শেষ হচ্ছে। বলে নিয়েই বলছেন তৎপ্রসাদাৎ ময়াচ্যুত। এই যে আধ্যাত্মিক সম্পদ লাভ করলাম কৃষ্ণ, এই যে এক অপূর্ব গীতাশাস্ত্রকে শ্রবণ করলাম, এটা কি আমার ক্ষমতায়? এটা আমার ক্ষমতায়? আমরা মনে করি ভাগবতে গিয়ে বসবো আর জ্ঞান আমার ইচ্ছাতে লাভ হবে, এরকম না। শ্রীমদ্ ভাগবতী গ্রন্থ যখন কৃপা করবেন তখনই লাভ হবে, মহাপুরুষ যখন কৃপা করেন তখনই লাভ হয়। তাই অর্জুন বলছেন তৎপ্রসাদাৎ, হে কৃষ্ণ, এই অপূর্ব গীতাশাস্ত্র আমি নিজের থেকে লাভ করি নাই। তৎপ্রসাদাৎ ময়াচ্যুত, হে অচ্যুত, হে কৃষ্ণ, তোমার কৃপাতেই আমি এই গীতাশাস্ত্র লাভ করলাম। এটাকে বলে কৃতজ্ঞতা বোধ। খুব প্রয়োজনীয়। একটু বলি, ভাগবত স্বামী আমাদের যে পরম্পরার গুরুদেব, সেই শ্রীমদ্ ভাগবত স্বামীকে জিজ্ঞাসা করা হচ্ছে, আচ্ছা গুরুদেবের সান্নিধ্যে থেকেও অনেকের ভজন হয় না, কেন হয় না? মহাপুরুষের সঙ্গে সঙ্গে ঘুরে বেড়ায় তাও ভজন হয় না, কেন হয় না? তো ভাগবত স্বামী বলেছিলেন যে অকৃতজ্ঞতা দোষের জন্য এটা হয় না। অকৃতজ্ঞতা দোষ মানে কি? যে মহাপুরুষ থেকে আমি যা লাভ করেছি সেটাকে অকপটে স্বীকার করতে হবে, বলতে হবে এনার কাছ থেকে এই আধ্যাত্মিক সম্পদ পেয়েছি, তিনি আমার গুরু, যিনি যে আধ্যাত্মিক সম্পদ দান করেছেন তিনিই গুরু। এটাকে অকপটে স্বীকার করতে হবে। অনেকে স্বীকার করে না, নিজের বাহাদুরি দেখায়, সেক্ষেত্রে কি হয়? সেক্ষেত্রে ভজন হয় না। ভগবানের সম্মুখে অর্জুন বলছেন তৎপ্রসাদাৎ, তোমার কৃপাতেই তো আমি শুনলাম, তোমার কৃপাতেই তো উপলব্ধি করলাম এই গীতাশাস্ত্র। অতএব হে কৃষ্ণ, আমি কৃতার্থ হয়েছি। আমার সমস্ত সন্দেহ, সমস্ত মোহ সব দূরীভূত হয়েছে। এবার তুমি যা বলবে আমি সেই রকমই কাজ করব। শ্রীমদ্ ভগবদ্গীতা
এইখানেই বিশ্রাম হচ্ছে।